গুড মর্নিং বন্ধুরা, আমি পিঙ্কি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। উঠেছি সকাল 5টায়, কিন্তু ঘরে কিছু কাজ ছিল, সেগুলো সারতে সারতে একটু দেরি হয়ে গেল, তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাগানে চলে আসি, কারণ আমার এই ছানাপোনাদের না দেখলে আমার একদম ভালো লাগে না। দেখুন আকাশটা কত সুন্দর আজকে। আর আজকে আমার মনটাও বেশ খুশি খুশি, কারণ আজকে ডে অফ আছে। আর আজকে আমি যাব গ্রামের বাড়িতে। গলাটা একটু খারাপ হয়ে আছে, তো ওভার দিতে খুব কষ্ট হচ্ছিল আমার, কিন্তু তবুও কি করব, দিতেই হবে। তো যাই হোক, খুব সকাল সকাল উঠে নিজের যা কাজকর্ম আছে সব কিছু সেরে নিই, আর তারপর বেরিয়ে পড়ি। আপনারা কিন্তু সাথে থাকবেন আর ব্লগটা পুরো দেখবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এই যে আমি বেরিয়ে পড়েছি। এবার টোটোর জন্য অপেক্ষা করছি, দেখি কখন পাই। দেখুন লোকের কাণ্ড, মা কালীকে কোথায় লাগিয়ে রেখেছে, ড্রেনের ওপরে, যেন মা কালী ওনার বাড়ির দারোয়ান। তো যাই হোক, টোটো পেয়ে গেলাম। আর রাস্তা এত খারাপ, মনে হচ্ছে শরীরের 206টা হাড় আলাদা আলাদা হয়ে যাবে টোটোর আছাড় খেতে খেতে। তো যাই হোক, যেতেই হবে যখন, অত ভেবে লাভ নেই। এই রাস্তাটা যেতে আমার ভীষণ ভালো লাগে। এই রাস্তার দুপাশে গাছ আর এত সবুজের সমারোহ দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। দেখুন নীল আকাশ আর সবুজ গাছপালা, কি দারুণ কম্বিনেশন, তাই না? আমাদের গ্রামের বাড়িতে যেতে হলে দুটো রুটে যাওয়া যায়। আপনি চাইলে ট্রেকারে করেও যেতে পারেন, আবার বাসে করেও যেতে পারেন। তো আমি আজকে ট্রেকারে করেই যাচ্ছি, কারণ এই রুটটা দিয়ে যেতে হলে 40 মিনিটেই পৌঁছে যাব। আর বাসে করে যেতে গেলে মোটামুটি ধরুন ওই 1 ঘন্টা 25 মিনিট মতো সময় লাগবে। তো টাইমটা সেভ করা ম্যাটার, তাই আমি ট্রেকারে করেই যাচ্ছি। ট্রেকার থেকে নেমে আবার টোটো করে যেতে হবে। যাক, টোটোটাও পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। দেখুন গ্রামের পরিবেশ কত সুন্দর না? আমার তো ভীষণ ভালো লাগে। শহরের থেকে গ্রামেই আমার বেশি ভালো লাগে, তাই ছুটি পেলেই আমি চলে আসি। যাই হোক, এই যে পৌঁছে গেছি বাড়িতে। দেখুন আমার পদ্ম গাছ, আসলে সবসময় থাকা হয় না, তো সেই কারণে পরিচর্যার অভাবে গাছগুলো এমনি হয়ে গেছে। এই যে এই চন্দ্রমল্লিকার গাছ চারাগুলো আমি লাগিয়েছিলাম, আগের সপ্তাহে এসেছিলাম তখন। এগুলো কিন্তু রজনীগন্ধা নয়, রজনীগন্ধার মতো দেখতে ঠিকই, কিন্তু রজনীগন্ধা নয়। এসেই ফ্রেশ হয়ে আমি সবজি কাটতে বসে গেলাম। তারপরে একটা সবজি রান্না করলাম, এই যে সয়াবিন, মটর আর আলু দিয়ে। আমার বাবার খুব ফেভারিট এটা, ওই জন্যই রান্না করেছিলাম। আর আমারও বেশ ভালো লাগে। তো দেখুন এই যে রান্না করেছি। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে মিশো থেকে আমার একটা পার্সেল এসেছিল, তো সেটারই আনবক্সিং করতে যাচ্ছি। দেখুন একটা কাঁচি জোগাড় করেছি। তো কাঁচিটাতে খুব একটা ধার ছিল না, জানি না কাটবে কিনা, তবু ট্রাই করে দেখি কাটে কিনা, দেখি। মিশো থেকে পার্সেল এলে একটু ভয় ভয় লাগে, কারণ না জানি কি বেরোবে, বা বক্সটা খুলে একটু সন্দেহজনক। তো আমি যতবার মিশো থেকে জিনিস নিয়েছি কোনোবারই ডিসঅ্যাপয়েন্ট হইনি। দেখা যাক এর মধ্যে থেকে কি বেরোচ্ছে। এই যে বেরিয়েছে। আমি অর্ডার করেছিলাম আল্পস গুডনেসের রোজমেরি ওয়াটার। তো দুটো বোতল একসঙ্গে ছিল, সাথে একটা স্প্রে মেশিনও দিয়েছিল। এক্সট্রিম হেয়ার ফলের জন্য এটা নাকি খুব ভালো। তো সেই অনলাইনে রিভিউ দেখে
আমার বেশ ভালোই লাগলো, আর সেই কারণে আমিও দুটো অর্ডার করে দিলাম। এখনও অ্যাপ্লাই করা হয়নি, দেখা যাক অ্যাপ্লাই করার পরে কি রেজাল্ট আসে, আর পরে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আমি সেটা শেয়ার করব রেজাল্ট কীরকম আছে এটার। ঠিক আছে, চুলের জন্য তো একটু টেনশনই হচ্ছিল, তো অ্যাপ্লাই করার পরে রেজাল্টটা কীরকম হবে তারপরেই জানা যাবে। কোনো একটা ভিডিওতে আমি আপনাদের অবশ্যই রিভিউ দেব। এটা দাম নিয়েছিল 163 টাকা। এই স্প্রে মেশিনটা দেখুন, অনেকটা লম্বা পাইপটা আছে, একটু কেটে দিতে হবে। এইভাবে আপনি স্প্রে করতে পারেন, আর পাইপটা অনেকটা লম্বা, না কাটলে বোতলে ঠিকঠাক সেট হবে না। এমনিতে সবকিছু ঠিকই আছে, ওপরে এই ক্যাপটা খুলে নিতে হবে, তারপরে ওই পাইপ এটা স্প্রে মেশিনটা আপনি এখানে আটকাতে পারেন বোতলে। এই যে দেখুন, এইভাবে স্প্রে করে আপনি লাগাতে পারেন। এমনি সব ঠিকই ছিল। চলুন এবার একটু বাগানে যাই। দেখুন এখানে অনেক গাছ লাগিয়েছি আমি। এই বেগুন গাছগুলো বাবা জমি থেকে নিয়ে এসে লাগিয়েছিল। তো চলুন আপনাদের একজন বিশেষ অতিথির সঙ্গে দেখা করাই। এই যে ইনি ফুটেছেন আজই সকালে। এই গাছটা আমি বারুণী মেলা থেকে কিনেছিলাম। তো কয়েকদিন প্রচণ্ড চড়া রৌদ্র গেল, সেই কারণে একটু পাতাগুলো কেমন হয়ে গেছিলো, তো আমার মনটাও বেশ খারাপ ছিল, না জানি মরে না যায়। আর এই যে বিলিতি আমড়ার গাছটা, এটাও নিয়েছি বারুণী মেলা থেকে। আর এই যে মিষ্টি কুমড়োর গাছ দেখুন, মাচা ভরে ছড়িয়ে গেছে। আর এই বেগুন গাছগুলো কাটার কথা বলেছিলাম, কিন্তু আবার নতুন করে ফুল ফল হচ্ছে জন্য আর কাটতে চাইছে না বাবা। আর এই লেবু গাছটা, এটা দেখুন পোকা ধরে গেছে গাছটাতে। এই যে আখের গাছ, এই যে ফুল এসেছে দেখুন, বেগুনের গাছে আবার নতুন করে ফুল হচ্ছে। তাই বাবা বলছে না এখন আর কাটবো না, দেখি একটু কি হয়। এই যে দেখুন অ্যালোভেরার গাছ, নয়নতারা গাছ, পুরো জঙ্গল হয়ে গেছে। এই কলা গাছটায় একটা মোচা পড়েছে, কেটে নিলে বেশ ঘন্ট খাওয়া যাবে। এখানে দেখুন লঙ্কা গাছ আর উচ্ছে গাছ একেবারে জড়িয়ে একাকার হয়ে গেছে। দেখি কয়েকটা লঙ্কা তুলে নিই, যেগুলো পুরো হয়ে গেছে রেখে লাভ নেই, পেকে যাবে। এই যে দেখুন কতগুলো লঙ্কা পেলাম। এই লিচুগুলো আমি আসার সময় নিয়েছিলাম রাস্তায়, তো সেগুলো খেলাম। আর এই যে গাছটা দেখছেন, এটা কি আপনারা চেনেন? কেউ কি নাম জানেন এটা? আপনারা যদি চিনে থাকেন এই গাছটা, আর আপনাদের এলাকায় এই গাছটাকে কি নামে জানেন, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, ঠিক আছে? এই গাছটা কিন্তু চুল পড়ার সমস্যার জন্য ভীষণ উপকারী। এগুলোর এই পাতাগুলো বেটে রস করে আপনি যদি মাথার স্ক্যাল্পে লাগাতে পারেন। এই গাছটা সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না। তো বন্ধুরা, এটাকে ভৃঙ্গরাজ বলে, অনেকে গ্রাম্য ভাষায় কালো কেশর বা কেশুক পাতাও বলি কেউ কেউ। আর এই গাছটা দেখবেন আপনি বিশেষ করে ড্রেনের ধারে আর এই ভিজে স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে বেশি হয়। আর গ্রামের সাইডে তো এগুলো হয়েই থাকে, জমিতে রাস্তার ধারে এগুলোতে হয়েই থাকে। তো এই গাছের পাতার রস কিন্তু ভীষণই উপকারী। অনলাইনে সার্চ করলে পাবেন। ভৃঙ্গরাজ পাউডার বলে যদি সার্চ করেন তো পাবেন, দেখবেন কত দাম। আর রাস্তাঘাটে এখানে সেখানে হয়ে থাকে জন্যে এটার কোনো কদর নেই। আসলে আমরা চিনি না এটার গুণাগুণ কীরকম, জানলে তবে না। চুল কালো করার জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।
আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটিতে আমি নতুন, তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এমনি আমি নতুন নতুন সব ভিডিও আপলোড করব, তখন আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি জল খাবেন, অনেক অনেক গাছ লাগাবেন। আর এই যে দেখুন, এই হচ্ছে আমার বোনের ছেলে নীর। সবসময় এত অ্যাক্টিভ থাকে আর এত কাজ করতে ভালোবাসে। দেখুন কোদাল নিয়ে বাগানে মাটি খুঁড়তে চলে গেছে, গাছের গোড়ায় নাকি মাটি দেবে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আজ তবে চলি, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।